ট্রেনটা তখনও বারাসাত পৌঁছয়নি। হঠাৎ সিগন্যালে আটকে গেল। রাত প্রায় 11টা বাজে। ট্রেনে লোকজনের সংখ্যা একেবারে কম নয়, তবে এই কামরাটা একটু ফাঁকা। কোথায় যাচ্ছি সেটা শুনলে একটু অবাকই হবেন। যাচ্ছি আমি গুমা স্টেশন। সম্প্রতি ভাইরাল হওয়া পরোটাওয়ালা রাজুদার বাড়ি নাকি এইখানেই। তার বাড়িতে আমি যাচ্ছি না, তবে তার বাড়ির কাছাকাছি অবশ্যই যাব। এইবার আপনারা ভাবতে পারেন যে এত রাতে তার বাড়িতে গিয়ে আমার কি লাভ। আসলে সবাই তাকে নিয়ে কিছু না কিছু ভিডিও বানাচ্ছে। অন্তত বর্তমান যুগে সবাই হুজুকে নাচে। একজন যদি কোনোভাবে ভাইরাল হলো তো সবাই তার পেছনে ছুটে বেড়াচ্ছে, যদি তাকে নিয়ে ভিডিও করে নিজের কোনো উপকার হয়। আমিও দীর্ঘদিন ভিডিও বানিয়ে আপনাদের দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম আমি বা কেন বাদ যাই, আমার দর্শকদের নিরাশ কেন করব। হয়ে যাক রাজুদার পরোটা নিয়ে একটা ভৌতিক ভিডিও। ওই সবুজ বাতিটা জ্বলে উঠল। এইবার ট্রেনটা ছাড়বে। কে মশাই, কত দূর যাবেন? গুমা স্টেশন। গুমা যাবেন? ভিডিও বানানোর ব্যাপার আছে নাকি দাদা? হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? না ওই আজকাল অনেক ছেলেপেলেরা আসে রাজুর ভিডিও বানাতে, তাই অনুমান করলাম আর কি। দেখেন তো আমার অনুমানটা কেমন লেগে গেল। রাত যখন 11:30 বাজে, ট্রেন তখন পৌঁছল গুমা স্টেশন। আমার সাথে আরও দুজন লোক ট্রেন থেকে নামলো, তবে নেমেই তারা নিজের গন্তব্যে বেরিয়ে গেল, কোনো দিকে তাকালো না। আমি স্টেশনের একটি বেঞ্চে বসে রইলাম। আসলে এত রাত্রে আমার এখানে আসার উদ্দেশ্য হলো, শুনেছি রাজুদা নাকি অনেক ভোর রাতে ট্রেনে উঠে কলকাতা যাবার উদ্দেশ্যে। অত ভোরে তো আমার এখানে আসা সম্ভব না, তাই রাতেই পৌঁছে গেলাম এখানে। আমার ব্লগ শুরু হবে রাজুদার বাড়ির কাছের স্টেশন থেকে। এটা হবে একটা অন্যরকম ব্লগ, যেটা আগে কখনো কেউ দেখেনি। স্টেশনে আমি চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি ভোর হওয়ার। শীতের রাত, চারিদিকে সুনসান, তার মধ্যে ঠান্ডা হাওয়া। ঠান্ডায় একেবারে কাঁপুনি ধরে গেছে আমার। একা একা বসে থাকলে যা হয় আর কি, সময় কাটে না। কখনো বসছি তো কখনো স্টেশনে পায়চারি করছি। রাত যখন 1:30 মতো বাজে, একটা বয়স্ক লোক প্ল্যাটফর্মের ওপর এসে একটা বেঞ্চের ওপর বসল। জায়গাটা একটু অন্ধকার, সেখানে কোনো আলো নেই। একা
একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না আমার, সময়ও কাটছিল না। তাই ভাবলাম তার কাছে গিয়ে একটু কথা বলি। এগিয়ে গেলাম তার কাছে। আরে কাকু, একটু কথা বলতে পারি? লোকটি আমার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো এবং বেশ কিছুক্ষণ সময় ধরে চুপ করে রইল। তারপর বলল, কি বলবে বলো বাপু। আচ্ছা, ওই ভাইরাল হওয়া রাজুদা পরোটাওয়ালা, ওর বাড়িটা এখানে কোথায় আপনি জানেন? কেন, কি দরকার? তার বাড়ি কোথায় জেনে তোমার কি দরকার? হ্যাঁ না, মানে ওই ভিডিও করতাম আর কি। রাজুদা তো এখন ভাইরাল, সবাই ওর ভিডিও করছে। আচ্ছা, তোমাদের কি কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, যে সবাই মিলে রাজুর পেছনে ছুটছ? কেন, এমন কথা কেন বলছেন? বলছি তার কারণ হলো, একজন পরোটাওয়ালাকে নিয়ে তোমাদের এত মাতামাতি কেন? হ্যাঁ, এটাই তো বুঝতে পারি না। আরে পরোটা কি বাপু শুধু রাজুই বিক্রি করে? আরে আর কি বিক্রি করে না নাকি? পথে ঘাটে আনাচে কানাচে কত লোক বসে পরোটা বিক্রি করছে, তারা ওর থেকেও ভালো মানের পরোটা বিক্রি করে, আর তোমরা শুধু ছুটে বেড়াচ্ছ রাজুর পেছনে। শুনেছি নাকি ডাক্তার থেকে পুলিশ এমনকি বিধায়ক পর্যন্ত ওই পরোটা খাওয়ার জন্য ছুটে যাচ্ছে। বাবা বাবা, কেন রে বাপু? হ্যাঁ কেন? ওর পরোটাতে কি মধু দেওয়া আছে নাকি যে সবাই একেবারে মৌমাছির মতো ভান ভান করছে? আসলে কাকু, বর্তমান যুগটাই এরকম। একজন যদি একবার কোনো রকমে ভাইরাল হয়, সমস্ত ব্লগাররা তার পিছন পিছন ছুটছে, যদি তার ভিডিও করে নিজের ভিডিও ভাইরাল করা যায়। আসলে কাকু, বেকারত্বের সংখ্যা এতটা বেড়ে গেছে, সবাই এখন সোশ্যাল মিডিয়াতে একটা করে অ্যাকাউন্ট খুলছে আর নিজের নিজের ভিডিও বানাচ্ছে সেখানে। হ্যাঁ, প্রচার বাপু, প্রচার। সবই তো এখন ওই প্রচারের জন্যই। রাজুর পরোটা প্রচার হয়েছে, তাই এখন ওর সব পরোটা বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আরও যে কত পরোটাওয়ালা আছে যারা ওর থেকে ভালো মানের পরোটা তৈরিও করে, কিন্তু বিক্রিও করতে পারছে না। আরে সবই হলো গিয়ে প্রচার বাবা, সবই প্রচার। এটা আপনি ঠিকই বলেছেন। বিজ্ঞাপন বা প্রচার হলে খারাপ জিনিসও মানুষ কিনে নিয়ে চলে যায়, আর প্রচার না পেলে ভালো মানের জিনিস বা খাবারও বিক্রি হয় না। এই তো দেখো না, আমার এক পরিচিত পরোটাওয়ালা আছে যে ওর থেকেও কম দামে ভালো মানের পরোটা বিক্রি করে, কিন্তু প্রতিদিন ওর সব পরোটা বিক্রি হয় না, ঠিক মতো সংসারও চলে না তার। তাই নাকি? কোথায় বলুন তো, আমি তার ভিডিও বানাবো। করবে? ভিডিও করবে? হ্যাঁ, আর কি লাভ ভিডিও করে? আরে সময় তো পার হয়ে গেছে। সময় পার হয়ে গেছে মানে? ঠিক বুঝলাম না। আর বাপু বুঝছো না? ও তুমি বুঝবেও না। যদি ভিডিও করতে চাও তো করো, চলো আমি জায়গাটা দেখিয়ে দেই। ওই সে এখনো পরোটা বিক্রি করছে। এখন এত রাত্রি? হ্যাঁ হ্যাঁ, চলোই না, যে দেখবে। আচ্ছা চলুন। লোকটির কথা শুনে আমি অবাক হলাম। এত রাত্রে পরোটা বিক্রি করছে? আমি তার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, হতেও পারে, বড় বড় জংশন স্টেশনে সারা রাতি খাবার পাওয়া যায়। ট্রেন আসে যায়, লোকজন নামে, খাবার খায়। এটা জংশন স্টেশন না, গ্রাম্য একটা স্টেশন, কিন্তু তাও হতে পারে। স্টেশনের চারপাশে অনেক দোকানপাট থাকে, অনেকে সবজি নিয়ে মাছ নিয়ে ভ্যানে করে এদিক ওদিক যাতায়াত করে, হয়তো তারাও খেতে পারে। স্টেশন থেকে বেরিয়ে একটা মাটির রাস্তা ধরে কিছুটা এগোতেই দেখতে পেলাম একটা জায়গা। কিছু ছোট ছোট দোকানপাট, সবই এখন বন্ধ,
তা দেখে অনুমান করলাম এটা হয়তো বাজার হতে পারে। সেখানে মাত্র একটা দোকান খোলা। একটা বড় গাছের নিচে পলিথিন টানানো একটি দোকান। সেই দোকানের মধ্যে রয়েছে একজন লোক, চাদর দিয়ে ঢাকা। দূর থেকে মুখটা বোঝা যাচ্ছে না। চিৎকার করে করে লোক ডাকছে, আসুন আসুন, পরোটা খাবেন আসুন, 1 প্লেটে 4টি পরোটা, সঙ্গে যত ইচ্ছে তত তরকারি, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 20 টাকা। আচ্ছা, ওনার কোথায় কি আপনি আরে কোথায় গেল? কোথায় গেল? আরে লোকটা কোথায় গেল? আমার পাশেই তো দাঁড়িয়ে ছিল এতক্ষণ। আমার এবার ভয় লাগতে শুরু করলো। লোকটা আমাকে এখানে দিয়ে চলে গেল কেন? কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? আসুন আসুন, পরোটা খাবেন আসুন, 1 প্লেটে 4টি পরোটা, সঙ্গে যত ইচ্ছে তত তরকারি, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 20 টাকা। যাই হোক, আমি পরোটাওয়ালার কাছে এগিয়ে গেলাম। আমার খিদেও পেয়েছে। ভাবলাম ওনার কাছ থেকে 2টো পরোটা খাই, কেমন টেস্ট সেটা জানা যাবে। যদি খুব ভালো হয় তাহলে ওনাকে নিয়েই না হয় ব্লগ বানাবো আমি। এই যে, আপনার পরোটা ভালো হবে তো? ভালো মানে খুব ভালো হবে। দেবো নাকি 4টে পরোটা? আচ্ছা দিন, খেয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই দেব। এতক্ষণ আমি ব্যাপারটা খেয়াল করিনি। লোকটার মুখটা চাদরে ঢাকা ছিল। চাদরটা একটু সরে যেতেই মুখের দিকে তাকিয়ে দেখি একেবারে সেই লোকটার মতো দেখতে, যার সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম। হঠাৎ আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। একই রকম দেখতে 2টো লোক, তাও আবার একই জায়গায়। এর সাথে সাথে আর একটা বিষয় আমার নজর এলো। এর চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে আসছে, রক্ত বেয়ে পড়ছে চোখ থেকে। মুখের আকৃতিটাও পরিবর্তন হচ্ছে। কি চিনতে পেরেছো? আমাকে নিয়ে ভিডিও বানাবে না? আমার পরোটা অনেক বেশি সুস্বাদু। রাজুর পরোটা থেকে ভিডিও বানাও, ভিডিও। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমি কোনো ভিডিও বানাতে পারবো না। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমাকে নিয়ে ভিডিও না বানালে যে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। সেই লোকটির চোখ দুটো বাইরে বেরিয়ে এসছে। মুখের আকৃতি ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আমি বুঝতে পারলাম এ আমাকে মেরে ফেলবে, আমাকে পালাতে হবে। দৌড়াতে শুরু করলাম আমি। দৌড়াতে দৌড়াতে একটা পাড়ার মধ্যে যে পৌঁছলাম।
একটা বাড়ির সামনে কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে দেখে আমি সেইখানে যে দাঁড়ালাম। দেখতে পেলাম একটা মৃত শরীর। শ্মশানে নিয়ে যাবার আগে বাড়ির লোকজন সেই মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে। ভালো করে নজর দিতেই দেখতে পেলাম এটা সেই লোকটা যার সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম, যাকে পরোটার দোকানে দেখলাম। উনি তাহলে সেই পরোটাওয়ালা। উনি ওনার নিজের দুঃখের কথাই আমাকে বলল। নরেশদা লোকটা খারাপ ছিল না গো, ভালোই ছিল। সারাটা জীবন কষ্ট করি পরোটা বিক্রি করি গেল। সকাল নেই রাত নেই বাজারে বসে বসে পরোটা বিক্রি করা। এত ঠান্ডা সহ্য করতে পারে নাই গো, ঠান্ডাটা সহ্য হয় নাই, ঠান্ডাতেই চলে গেল। আমি আরো ভয় পেতে লাগলাম, আরো ভয় লাগলো আমার। সেখান থেকে আমাকে পালাতে হবে, পালাতে হবে। আমি সেখান থেকে একটু এগিয়ে যেতেই দেখতে পাই সেই লোকটার আত্মা আমার সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্য। হাতে কিছু পরোটা নিয়ে বলছে, নাও নাও ভিডিও বানাও, এক প্লেটে 4টে পরোটা, সঙ্গে যত ইচ্ছে তত তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 20 টাকা। বানাও বানাও। এই এই একজন লোক চিৎকার করলো মনে হয়। চল 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 শিগগিরই চল, দেখি দেখি। এই মাথা ঘুরে পড়ে গেছে রে, আরে মাথা ঘুরে পড়ে গেছে, জল দে জল দে, জ্ঞান ফিরাতে হবে, জল দে। আমি ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। প্রায় ঘন্টা দুয়েক আমার জ্ঞান ছিল না। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আমাদের এই গল্পে রাজুদার সাথে সাথে আরও যারা পরোটা বিক্রি করেন, আমি তাদের মনোভাব ফুটিয়ে তোলার জন্য গল্পটি তৈরি করেছি। আমি বা ফানেটুন্স বাংলা টিম কোনোভাবেই রাজুদা বা রাজুদার পরোটার বিরুদ্ধে নই। আপনারা রাজুদার কাছে যান, রাজুদার পরোটা খান, রাজুদার অনেক উন্নতি হোক। কিন্তু তার সাথে সাথে রাস্তাঘাটে আরও যারা খাবার বিক্রি করেন, যারা অত্যন্ত গরিব মানুষ, তাদের কাছ থেকেও আপনারা খাবার কিনে খান, তাদের উন্নতি হোক। আগের গল্পে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তর আপনারা অসংখ্য দর্শক বন্ধু দিয়েছেন। তো আমি বলেছিলাম যে 5 জনের নাম আমি এই গল্পে বলবো। আমি আজকে 5 জনের নাম না, 10 জনের নাম বলছি। সেই 10 জনের নাম হলো: হলদিয়া চৈতন্যপুর থেকে অভিজিৎ, শ্যামনগর থেকে রাহুল, কোচবিহার থেকে আশরাফ আহমেদ, বাংলাদেশ থেকে মোশফেরুক রহমান, মধুসূদনপুর বেড়াবেড়ি থেকে স্বপ্না হাম্বির, বর্ধমান থেকে দীপঙ্কর, বাংলাদেশ থেকে রাসেল গাজী, মায়াপুর থেকে পদ্মাবতী মণ্ডল, মাঝের গ্রাম থেকে প্রশান্ত মুর্মু এবং কলকাতা থেকে অর্পণ সাহা। ধন্যবাদ সকলকে আমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমি যাদের নাম শুধুমাত্র বললাম তারাই নয়, যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি যে একটা গল্পে তো সবার নাম, প্রায় 500টার উপরে নাম এসছে, কিন্তু সবার নাম তো বলা সম্ভব হয়ে ওঠে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্ট করতে থাকুন, পরবর্তী কোনো না কোনো গল্পে আপনাদের নামও বলা হবে যাদের নাম বাদ গেছে। আমাদের আজকের এই গল্পের প্রশ্নটা হলো, যিনি মারা গেছেন, যেই পরোটাওয়ালা মারা গেছেন, তার নাম কি? প্রশ্নটা আবারও বলছি, আমাদের আজকের এই গল্পে যে পরোটাওয়ালা মারা গেছেন তার নাম কি? এটি কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর জানান এবং সেই কমেন্টের সাথে লিখবেন আপনার নাম এবং স্থান, যাতে আমি এইভাবেই নাম বলতে পারি। ধন্যবাদ সকলকে। আর গল্পটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। নমস্কার।